আমি বিজনেস করতেছি, আমি এমন একজনের থেকে সাজেশন চাইতেছি যে আসলে জীবনেও বিজনেস করে নাই, বাট সে জানে যে তার ফ্রেন্ডরা বিজনেস করে মারা খাইছে। তো সে তো আসলে আমাকে সবসময় ডিমোটিভেট করবেই। যে অনলাইন ক্যারিয়ারের প্রোজ এন্ড কনস জানে না, সে রাত জাগে নাই, তার কাছে অনলাইন ক্যারিয়ার খুবই লুক্রেটিভ মনে হয়, যে ঘরে বসে অফিসে আসতে হচ্ছে না। বাট আমরা যারা অনলাইন ক্যারিয়ারে আছি, আমাদের জন্য ভাই বাসায় বসে থাকাটাই পেইন। অফিসে গেলে আরো অনেক কিছু সর্টেড হয়ে যেত। সোশ্যাল স্ট্যাটাস বলেন, নিজের মেন্টাল রিফ্রেশমেন্ট বলেন, মানুষের সাথে ইন্টারাকশন হিউম্যানলি ওটা দরকার অনেক। আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন একা একা কাজ করি। ইটস লাইক এ জেল, যেখানে আবার আপনাকে ওই যে থাকে না যে কিছু জেল থাকে যেখানে কাজ করতে হয়। ওই ধরো জুতা বানাইতেছে, এটা করতেছে, মানে ওই যে কি বলে সশ্রম জেল। হ্যাঁ, ওই রকম টাইপের। আপনি নিজের ইচ্ছা মতো কোথাও যাইতে পারতেছেন না, যে ফ্রিডমের জন্য আপনি জেলে ঢুকছেন, যে ঘরে বসে সব করা যায়। ঘরে বসে ঘরেই অফিস এসে পড়ছে, ঘরেই আপনার সবকিছু এসে পড়ছে, এন্ড এখানে আসলে আপনার মেন্টাল পিস নাই। তো হ্যাঁ, এখানে ব্যালেন্স ফাইন্ড করাটা অনেক ক্ষেত্রেই পসিবল। কোন ক্ষেত্রে পসিবল? আমার ইউএসএ ক্লায়েন্ট যারা তাদের ক্লায়েন্টদের জন্য কাজ করে, হ্যাঁ, তাদের লাইফের ওই স্টেবিলিটিটা আছে। ইন্টারনেট স্পিড তুখোর, আইফোন ইজিলি কিনা যাচ্ছে ইনস্টলমেন্টে, ম্যাকবুক নিয়ে নিচ্ছে ইনস্টলমেন্টে, কারোর থেকে সেকেন্ড হ্যান্ড নিয়ে নিচ্ছে কম দামে, কেউ ফালাই দিছে টিভি, ওটা লয়ে আইতেছে কাম করতেছে, তাই না? মনিটর রাস্তায় পাইছে নিয়ে আইছে, অথবা কোনো একটা ডিলে পাইছে নিয়ে আইছে, নিজের গাড়ি আছে, ইজিলি যে কোনো জায়গায় জ্যাম ফ্রি যাওয়া যাচ্ছে। মানে তাদের লাইফের অনেক কিছুই সর্টেড। দেন তারা আমাদের মতো মানুষ ইজিলি হায়ার করতে পারতেছে পিনাটস খাওয়ার টাকা দিয়ে, অ্যান্ড আমাদেরকে দিয়ে ম্যানেজ করে নিতেছে সব, মিডল ম্যান হিসেবে কয়েক হাজার ডলার তার পকেটে। হ্যাঁ, এমন মানুষের ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে, কারণ তারা ইউএসএ ক্লায়েন্টদের জন্য কাজ করতেছে, তাদের টাইম জোন ম্যাচ হইতেছে। আমাদের মতো তাদের সোশ্যাল অত রেসপন্সিবিলিটিস নাই, বাসায় এত কিছু করতে হয় না। ইভেন যেই ওয়াইফের সাথে বা যে গার্লফ্রেন্ডের সাথে বাচ্চা পয়দা করতেছে, তার প্রতিও তাদের কোনো মানে রেসপন্সিবিলিটিস নাই, বিয়েও করেনি। তো দেখা যায় যে কিছু হইলেই ওরে বাদ দিয়ে দিবেন, ও ওই হিসেবে খুবই এফোর্ট দেয় যে যেন আমাদের জাস্ট রাখে। হ্যাঁ, এটারও প্রোজ এন্ড কনস আছে অনেক ধরনের, বাট বলতেছি যে ওদের লাইফের অনেক কিছুই সর্টেড, যেটা আসলে আমাদের লাইফে আমরা এই এত কিছু পার করে এসে তারপরে আসি যে আচ্ছা সেম গ্রাউন্ডে, মানে আমরা অলরেডি 90% এফোর্ট দিয়ে তাদের ওই জিরো লেভেলে আসতেছি, দেন আমাদের কম্পিটিশন হচ্ছে। কাইন্ড অফ যে আমি ধরেন 11 মাস ট্রেনিং নিয়ে আইসা যে পর্যায়ে আসছি, সে অলরেডি ওই পর্যায়ে আছে, দেন আমি হয়তো কম্পিট করতেছি তার সাথে এক্সট্রা এফোর্ট দিয়ে। তো এরকম। এখন ওইটাই, মানে আমি যখন কোনো কিছু শুরু করতেছি, তখন আমার কাদের থেকে সাজেশন নেওয়া উচিত? হ্যাঁ, মানে আমি একটা মানে ক্যারিয়ারে আসি, বা আমি অফলাইনে বিজনেস করবো, আমি সাজেশন চাইতেছি নিজুম ভাইয়ের থেকে, যে অফলাইনে অত বেশি অ্যাক্টিভ না। তো এরকম। তো হ্যাঁ, মানে আমরা এক্সপেক্ট করি যে কেউ আমাদেরকে সাজেশন দিবে, আমাদের ভালো লাগে সাজেশন দিলে, দেন আমরা ওইটা নিয়ে একটু ব্রেইনস্টর্মিং করি। মানে ওই মাইন্ড গ্যাজমের মতো, যে আমি মাইন্ডের দিক থেকে আমি স্যাটিসফাইড যে আমি কারোর থেকে সাজেশন চাইছি, কিন্তু কার থেকে চাইতে হবে, ওই মানুষটার পর্যন্ত যাইতে হলে কি কি কানেকশন ইউজ করতে হবে, ওইটা আমরা অনেক সময় খেয়াল করি না। তো এটাই, মানে এই ক্ষেত্রে তোমার কি মনে হয়? তুমি যেহেতু অফলাইনে, মানে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ডিটেলসে আসবো, অত ওই ফর্মাল ইন্ট্রোডাকশন না দেই, আমরা ডিসকাশনের মধ্যে বিভিন্ন এক্সপিরিয়েন্স কার কি ছিল এগুলা জানতে পারবো। তাহলে তুমি যেহেতু অফলাইনে সূত্রপুরে তোমাদের ক্লোদিং বিজনেসের সাথে রিলেটেড ছিলা, তো ওই ক্ষেত্রে তোমার কি মনে হয়েছে যে এই অফলাইনের বিষয়গুলো জানতে, বা যে যে ফিল্ডে আছে সেইখানে একটু বেটার নলেজ গেইন করতে হলে তার কাছে কি কি ওয়েজ থাকতে পারে? অথবা সাপোজ আমি এমন কারোর থেকে সাজেশন নিতে চাচ্ছি যে আসলে একটু হয়তো ফেমাস, অথবা তার কাছে সলিউশনটা আছে, সেই ক্ষেত্রে আমার কাছে কি কি পসিবল সলিউশন আছে, এই ক্ষেত্রে আমিও ইনপুট দিব। পসিবল সলিউশন বলতে সাপোজ কারো একটা কোর্স আছে, অথবা বাইরে একটু কফির জন্য ডাকলাম, ভাই একদিন একটু সময় দেন, কফি খাই, আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা। কি হলো, আমি তার বুঝতেই দিলাম না যে আমি তার সাথে মানে বসে তার থেকে ডিসকাস করব। হ্যাঁ, এখন ডিসকাশনের মধ্যে ভাই আপনার বিজনেস কেমন চলে, আস্তে আস্তে কিন্তু যাওয়া যায় ওইদিকে। তো এই বিষয়গুলো নিয়ে তোমার কোনো আইডিয়া থাকলে শেয়ার করতে পারো। না, এরকম আসলে
কিছু নাই, যেটা হলো যে তুমি ধরো 2-3 ধরনের মানুষকে জিজ্ঞেস করতে পারো। এক হলো যে যারা অলরেডি বিজনেসের মধ্যে আছে, তারা তোমাকে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল নলেজটা দিতে পারবে যে কিভাবে তারা বিজনেসে কাজ করতেছে, কি কি প্রবলেম হচ্ছে। সো এক্ষেত্রে একটা ভালো উদাহরণ যে মাঝে আমরা যে চা খাইতে বের হয়েছিলাম, তো তোমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো ও 2-3টা বিজনেসের ব্যাপারে আমরা একদম মাস্টার ক্লাস পেয়ে গেছি। তো এই যে একটা প্র্যাকটিক্যাল নলেজ সে দিল তোমাকে যে হুম হুম হুম। অ্যাকচুয়ালি অফলাইন বিজনেসটা তারা কিভাবে রান করতেছে, তারা কি কি প্রবলেমের মধ্যে দিয়ে যাইতেছে, কিভাবে সেগুলা সলিউশন করতেছে, এই ব্যাপারগুলা। 2 নাম্বার যেটা হলো যে যে বললাই যে আমি ফ্রেন্ডকে জিজ্ঞেস করা বা ফ্রেন্ডদের জিজ্ঞেস করা, তো এটা একটু মানে কি বলে ডিপেন্ড করে আসলে তোমার ফ্রেন্ডটা কেমন বা কেমন মাইন্ডসেটে থাকবে। তো সেই জায়গা থেকে ধরো এমন হয় যে আচ্ছা ফ্রেন্ডটা বুঝে জিনিসটা, অ্যান্ড তাইলে তোমাকে যেমন ধরো একটা কাউন্টার লজিক দিবে যে আচ্ছা তুমি এভাবে চিন্তা করতেছো, বাট জিনিসটা কিন্তু নেগেটিভলি এইভাবেও যাইতে পারে। সো পজিটিভ হওয়ার কোনো লিমিট নেই, পজিটিভ যতই হয় ভালো তোমার জন্য, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। বাট নেগেটিভটা যদি আমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারি যে কতটা ওর্স হইতে পারে এই জিনিসটা, তো ওই ব্যাপারটার সাথে প্রিপারেশন নিয়ে রাখলে আমাদের জন্য জিনিসগুলো হ্যান্ডেল করতে খুবই ইজি হবে আর কি। যদি যার কাছে যাচ্ছ, যে অলরেডি অফলাইন বিজনেসের মধ্যে আছে, সে যদি ওইরকম ওয়াইড মাইন্ডের হয় যে হ্যাঁ ভাই আসেন, সমস্যা নেই, রিজিক তো আল্লাহ দিবে। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় মানে আমি যেটা মানে নেক্সট কোশ্চেন করতে নিয়েছিলাম যে ওরা কি ইনফরমেশনটা দিবে নাকি, কারণ ও তো চায় না আমি এনে ঢুকি, হ্যাঁ, কারণ ও exactly. একজন কম্পিটিটর ক্রিয়েট করতে চাচ্ছে। এটাই বললাম যে সে যদি তো- ওইরকম ওয়াইড মাইন্ডের হয় যে আচ্ছা সে আসুক, তারটা সে দেখবে, আমারটা আমি দেখবো। সো এই টাইপের মানুষ এখন রেয়ার, খুঁজে পাবা না। অ্যান্ড যারাও এই যে বললো যে কফি খেতে যে তার জিজ্ঞেস করবা, সেখানেও দেখবা সে খুবই সারফেস লেভেল অফ, হ্যাঁ স্পেসিফিক্সে যাচ্ছে না। এটা Surface এটা level ম্যাক্সিমাম answer সময় হয় যে ভাই হ্যাঁ চলতেছে আলহামদুলিল্লাহ, এটাই। ভাই প্রোডাক্ট কোথা থেকে আনেন, এই আনি মোটামুটি লোকালও সোর্স করি, বাইরের থেকে সোর্স করি। এই ইনফরমেশন আমি কই যাবো ভাই, মানে এইটুক দিয়া তো আমি যাইতে পারতেছি না কোথাও। আচ্ছা মানে তাহলে বাইরে থেকে কোথা থেকে আনেন, ভাই চায়না থেকে আনি। আপনার গোতায় গোতায় বাইর করতে হবে and আপনি বুঝবেন যে সে আসলে স্পেসিফিক্সে যাইতে চাচ্ছে না, আপনিও একটা সময় গিভ আপ করে দিবেন, আচ্ছা থাক, আনকমফোর্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতেছে এরকম আর কি। তো এই যে মানে আমি তাহলে এই নলেজটা কার থেকে নিব, সে এই লাইনে ধরো 10-15 বছর ধরে আছে, সে আমাকে হয়তো পসিবল একটা থ্রেড ভাবতেছে, কারণ সে হয়তো কম্পিউটারে টাইপ করতে জানে না, আমি পারি। সে ভাবতেছে যে ও তো আমার আগে করে ফেলবে, আমি যেটা 10 বছরে করছি হয়তো 1 বছরে করে ফেলতে পারে। হ্যাঁ তাহলে আমি নলেজটা নিব কোথা থেকে? সেই ক্ষেত্রে যেমন ধরো যদি এখন অনলাইনে বিভিন্ন মানুষজন কোর্স টোর্স করায়, তো তাদের থেকে যদি কোর্স কোনো থাকে এরকমের যে সে একটা অফলাইন বিজনেস দাঁড়া করাইছে, পুরাটা সে রেকর্ডেড রাখছে, কিভাবে কি করছে না করছে, কোথায় যাচ্ছে। এরকম মানুষ আবার খুব রেয়ার। হ্যাঁ, আবার ম্যাক্সিমাম সময় দেখা যায় এগুলো ফ্রড বেড়ে, মানে ওর মেইন ইনকাম সোর্সই কোর্স। সে হয়তো আইডেন্টিফাই করছে হ্যাঁ যে হাউ দ্য প্রসেস ওয়ার্কস, সে হয়তো অনেক ভিডিও এখানেই দেখছে। হলো ধরেন ওই মানুষ আমাদের একটু নিজের কমন সেন্স এন্ড ইন্টেলেকচুয়াল ইউজ করতে হবে যে আমরা আসলে কোথা থেকে কি ইনফরমেশন কতটুকু আমার জন্য দরকার, আমি অতটুকু ওখান থেকে নিয়ে এরপর আমি আস্তে করে সরে আসবো আমারটার জন্য। এক্স্যাক্টলি, মানে কেউ আমার কোনো একটা কিছু বেচতে আসছে আর আমি কিনে ফেললাম, এটাই এটাই আমার ওই নলেজটা নিজের থাকতে হবে। এখন আমি যদি এক্সপেক্ট করি সারা দুনিয়া এই থেকে হয়ে যাবে, তাহলে হবে না। আপনার নিজের প্রোটেকশন নিজের নিতে হবে, আপনার ওই স্টিলের আন্ডারওয়্যার পরতে হবে যেন কেউ আপনার পিছনে থাক। তো নিজেরটা নিজে বাঁচায় রাখেন, আরেকজনের ক্যারেক্টার নিয়ে আপনার এক্সপেকটেশন কম রাখেন। এই তো হ্যাঁ, এই ক্ষেত্রে আমার মতে এখন তো চ্যাট জিপিটি আছে, এখন তো এআই এনাফ। এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা মানে বেসিক আউটলাইন এআই থেকে নিয়ে নেওয়া যায়। আচ্ছা আমি একটা বিজনেস করতে চাচ্ছি, এই এই জিনিস আমার আছে, এই এই ইনভেস্টমেন্ট আমার আছে, তো এই ক্ষেত্রে আমি এইভাবে স্টার্ট করতে চাচ্ছি, নেক্সট প্রসেসগুলো কি কি হবে বাংলাদেশে উইদাউট এনি হ্যাসেল, বিজনেসটা একটা মোটামুটি এস্টাবলিশমেন্ট পর্যন্ত নেওয়ার জন্য। তাহলে কি হচ্ছে, এখানে স্টেপসগুলো এরকম আসবে যে আচ্ছা তোমার হয়তো একটা ট্রেড লাইসেন্স নেওয়া লাগতে পারে,
তোমার হয়তো একটা স্টোর লাগবে, ওটা এখন তুমি শুরুতে অনলাইন স্টোর দিতে পারো, অথবা অফলাইন স্টোর দিতে পারো, কারোর সাথে পার্টনারশিপে যেতে পারো, এরকম পসিবল স্টেপসগুলো আসবে।